Hello everyone, I am your AV ma'am from PrepMed NEET and today we are going to start the first lecture of rotational motion. Okay, so সবাই রেডি? তাড়াতাড়ি জয়েন করে যাও। আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে চলেছি rotational motion এর ফার্স্ট লেকচার। ওকে, সো yes, good evening সৌম্যজ্যোতি। গুড ইভিনিং। ইয়েস, সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও। আজকে আমরা রোটেশনাল মোশনের ফার্স্ট লেকচার নিয়ে চলে এসেছি। ইয়েস, স্নেহা সৌম্যজ্যোতি চলে এসছে, বাকিরাও চলে এসো আমাদের সাথে। আমরা ফার্স্ট লেকচার আজকে শুরু করব। ইয়েস প্লাবন, সবাই জাস্ট কনফার্ম করে দাও আমাদের অডিও আর ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা শুরু করব। ঠিক আছে, মজরুল, ইয়েস মজরুল, গুড ইভিনিং। চলো তাহলে আজকে আমরা শুরু করছি রোটেশনাল মোশন। ওকে, স্নেহা বলছে অল ক্লিয়ার, বাকিরা বলে দাও সবাই শুনতে পাচ্ছ? অডিও ক্লিয়ার, ভিডিও, অডিও অ্যান্ড ভিডিও, স্নেহা ইজ সেইং ক্লিয়ার। ওকে, just give a thumbs up so that I can understand that audio and video both are clear and I can move forward. Yes, চলো সবাই যখন ক্লিয়ার লিখে দিয়েছে তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আমরা যখন শুরু করব এই রোটেশনাল মোশন সিস্টেম অফ পার্টিকলস, তখন প্রথমে আজকে আমরা যেটা দেখব যে রিজিড বডি কনসেপ্টটা কি, সেই রিলেটেড সেটা আমরা দেখে নেব। হোয়াট ইজ রিজিড বডি কনসেপ্ট? ওকে, হ্যাঁ পাপিয়া চলে এসছে আমাদের সাথে, গুড ইভিনিং। চলো, রিজিড বডি, রোটেশনাল মোশন, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড রিলেটেড এমসিকিউস। ওকে, তো চলো আমাদের ক্লাস আজকে শুরু করি। Okay, first of all we'll start with rigid body. Okay, আচ্ছা আমরা রিজিড বডি কাকে বলছি? ঠিক আছে, রিজিড বডি আমরা কাকে বলছি? ইয়েস শান্তন, ক্লিয়ার। তো রিজিড বডি আমরা যখন বলছি তখন বলছি রিজিড বডি আমাদের কাকে বলা হচ্ছে? যাদের প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে যে ডিস্টেন্স, ডিফারেন্ট পার্টিকেলের মধ্যে যে ডিস্টেন্স, সেটা সব সময় তার কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, মানে ধরো আমরা এখানে যদি একটা রিজিড বডি এভাবে ড্র করি, তাহলে ইন বিটুইন দিস পয়েন্ট এ আর বি তাদের মধ্যে ডিস্টেন্সটা সবসময় কি থাকবে? সবসময় কনস্ট্যান্ট থাকবে। মানে আমরা যদি বলি আমাদের আশেপাশে যদি আমরা যে সমস্ত আইটেমগুলো দেখি, ধরো এই পেনটা, তোমার কি মনে হবে যে সেটা আইডিয়াল রিজিড বডি, রাইট? রিজিড বডি কনসেপ্টটা কোথা থেকে এসছে? আমাদের এক্সটেন্ডেড বডি থেকে। ঠিক আছে, মানে আইডিয়ালি এক্সটেন্ডেড বডিকে আমরা রিজিড বডি বলছি। তাহলে এখানে যদি আমরা এই পেনটাকে বলি, তোমরা কি করছো? পেনটাকে এইভাবে প্রেস করছো, ফাইন। তো তোমরা কি দেখছো যে তোমরা, হ্যাঁ যদি সেম আমরা ধরি তাহলে প্রেস করছো, তার মানে আমরা কি বলবো? এই দুটো পার্টিকেলের কোনো প্রেস কিছু হচ্ছে না, তার মানে দুটো পার্টিকেলের মধ্যে আর কি ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকছে। ঠিক আছে, সেটা আপাত দৃষ্টিতে আমাদের দেখে মনে হচ্ছে। তাহলে সেই কনসেপ্টটা ডাজ নট ডিফর্ম, রাইট? তাহলে সেই কনসেপ্ট থেকে আমরা বলি রিজিড বডি। কিন্তু আইডিয়াল রিজিড বডি সেরকম আমাদের আশেপাশে যেগুলো দেখি সেগুলো আইডিয়াল রিজিড বডি নয়। ঠিক আছে, তো যাই হোক আমাদের রিজিড বডির কনসেপ্টটা কি হলো? তাহলে the distance between, আমরা কি লিখবো? distance between different points remain constant. ঠিক আছে, সেটা হলো আমাদের রিজিড বডি কনসেপ্ট। এবার হ্যাঁ আইডিয়ালি যদি বলি আইডিয়াল রিজিড বডি, তাহলে দ্যাট ডাজন্ট এক্সিস্ট। ঠিক আছে, মানে তুমি যে এটা আমরা বলছি যে এইভাবে প্রেস করছি, তার মানে এটা নয় যে আমরা যখন প্রেস করছি তার কোনো ডিফর্মেশন হচ্ছে না, সেই ডিফর্মেশনটা আমাদের চোখে পড়ছে না। ঠিক আছে, তো এখানে আমরা যখন রিজিড বডি বলছি, তাহলে মোশন অফ দ্য রিজিড বডি যখন তোমরা দেখবে, তখন আমাদের কি রকম মোশন হতে পারে? আমাদের মোশন হতে পারে ট্রান্সলেশনাল মোশন আর রোটেশনাল মোশন। যখন আমরা কথা বলবো ট্রান্সলেশনাল মোশন নিয়ে, তখন কি রকম বলবো? যখন বলছি আমরা ট্রান্সলেশনাল মোশন। ওকে, সো যখন আমরা বলছি ট্রান্সলেশনাল মোশন, তখন কি হচ্ছে? তখন ধরো এখানে আমাদের রিজিড বডিটা মুভ করছিল, ঠিক আছে, এখানে এ পয়েন্ট, এখানে বি পয়েন্ট, এটা মুভ করছে, মুভ করতে করতে এই পয়েন্টে এসে
তাদের যে এইখানে আবার এ পয়েন্ট আর বি পয়েন্ট, তার মানে এটাই যে ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে তাদের প্রত্যেকের ভেলোসিটিটা সেম থাকছে। ঠিক আছে, যখন আমরা ট্রান্সলেশনাল মোশনের কথা বলছি তখন আমরা দেখছি যে ভেলোসিটি ইন পার্টিকুলার ইন্টারভাল অফ টাইম সেটা সেম থাকছে। তাহলে আমি বলছি যে এই পার্টিকুলার ভেলোসিটি যা, এই পার্টিকুলার ভেলোসিটিটা এই পয়েন্টে এটা এ ড্যাশ বি ড্যাশ হয়ে গেছে, সেটা সেম। বা এইভাবে যদি তুমি দেখো যে তাদেরকে জয়েন করে যদি আমি একটা লাইন টানি, সেটা সবসময় কি থাকছে, প্যারালাল থাকছে। তখন আমরা সেটাকে কি বলবো, তখন সেটাকে বলবো ট্রান্সলেশনাল মোশন। সবাই বুঝতে পারছো, এখানে একটা রিজিড বডি, এখানে এ আর বি, সেটা মুভ করে এইখানে এলো, এইখানে আসার পর আমরা কি দেখছি, আমরা দেখছি তাদের যে দ্য লাইন জয়নিং দিস টু পয়েন্টস সেটা কি থাকছে, সেটা সবসময় প্যারালাল থাকছে। সেটা আমাদের কি, ট্রান্সলেশনাল মোশন। আমরা ট্রান্সলেশনালের মধ্যে কি কি ভাগ পড়ি বলো, একটা পড়ি আমরা রেক্টিলিনিয়ার আর একটা পড়ি কার্ভিলিনিয়ার, right? So when we are dealing with that rectilinear and curvilinear, both this logic remains same. কি সেম থাকছে, কার্ভিলিনিয়ারের কেসে ধরো এখানে একটা অবজেক্ট ছিল, সেটা এইভাবে মুভ করতে করতে এইভাবে গেল, তো সেক্ষেত্রেও আমরা প্রতি কেসে কি দেখব, তাদের যে ভেলোসিটি ইন দ্যাট ইন্টারভাল অফ টাইম রিমেইন সেম। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ দিস ট্রান্সলেশনাল মোশন। ঠিক আছে, এটা হলো আমাদের ট্রান্সলেশনাল মোশন, যেখানে প্রত্যেকটা পয়েন্ট সেম টাইমে সেম ডিস্টেন্স কভার করছে। ওকে, রাইট। কার্ভিলিনিয়ার মোশন, কার্ভ থেকে, কার্ভিলিনিয়ার, কার্ভ থেকে কথাটা এসছে না, তো এটা কার্ভিলিনিয়ার। আর এটাকে আমরা বলবো রেক্টিলিনিয়ার। ওকে, সবাই বুঝতে পারছো আপ টু দিস? ক্লিয়ার? বোঝা যাচ্ছে কিনা বলো একবার। দেখো আমরা প্রথমে কি পড়লাম, আমরা ট্রান্সলেশনাল মোশন পড়লাম, যেখানে প্রত্যেকটা পয়েন্টের একটা সেম ইন্টারভাল অফ টাইমে পরে আমরা কি দেখছি, সেম ডিস্টেন্স কভার করছি, তো সেটাকে আমরা বলছি ট্রান্সলেশনাল। সেটা রেক্টিলিনিয়ারও হতে পারে, সেটা আমাদের কি হতে পারে, কার্ভিলিনিয়ারও হতে পারে। এবার আমরা মেইন পার্টে ঢুকে যাচ্ছি, সেটা হলো আমাদের রোটেশনাল মোশন, রাইট? ইয়েস শ্রেয়া। এবার আমরা আসছি রোটেশনাল মোশন। যদি রোটেশনাল মোশন বলি তখন কিন্তু আর ওই আমরা কি পাবো না, আমরা এই দুটো পয়েন্টের ভেতরে যদি আমরা লাইনটা টানি তাহলে কিন্তু সার্টেন টাইম পর আমরা এটা একদমই দেখতে পাবো না যে দুটো পয়েন্ট মানে দুটো লাইন প্যারালাল। আমরা এখানে কি পাবো, আমরা যদি রোটেশনাল মোশন দেখি তখন কি দেখবো, রোটেশনাল মোশন আমরা দেখবো, ধরো এটা রিজিড বডি আমাদের আছে, তার প্রত্যেকটা যে পয়েন্ট আছে সেই পয়েন্ট কি করবে, সেই পয়েন্ট সার্কুলার মোশন মানে সার্কুলার মুভমেন্ট করবে। ঠিক আছে, মানে দে উইল মুভ ইন দ্য সার্কুলার পাথ। ধরো একটা সার্টেন টাইম পর সেটা এরকম অবস্থায় গেল, আরো সার্টেন টাইম পর সেটা এরকম অবস্থায় গেল, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কি করছে, সার্কুলার মুভমেন্ট করছে। আমি আরেকবার এই কালারটা দিয়ে দেখো, এই পয়েন্টটা এখন এখানে আছে, আগে ছিল এখানে। So if you consider this as A, this as B, this as C, now it is what? It is A, this is B dash, this is C dash, this is B double dash, this is C double dash. ঠিক আছে, এবার কি হচ্ছে, এবার আমাদের রোটেশনাল মোশনে আসার সময় আমি কি বলছি যে এরা সার্কুলার মুভমেন্ট করছে প্রত্যেকটা পয়েন্ট, কিন্তু তাদের এই সার্কুলার মুভমেন্টের যদি আমি সেন্টার ধরি তাহলে প্রত্যেকটার সেন্টার যে লাইন বরাবর যাচ্ছে সেটা কিন্তু সেম। মানে এই যে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলছি অ্যাক্সিস অফ রোটেশন। হ্যাঁ প্লাবন, হ্যাঁ টর্ক। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে চাইছি যে যখন আমি রোটেশনাল মোশন কথাটা বলছি ট্রান্সলেশনের ক্ষেত্রে, যেটা আমরা দেখছিলাম যে কি হচ্ছে, যে এখানে আমাদের অবজেক্টটা ছিল, এখানের যে পয়েন্টটা আছে সেটা কিছুক্ষণ বাদে গিয়ে যে পয়েন্টে পার্টিকুলার যে পজিশনে গেল, এখানে বি থেকে যে বি ড্যাশে গেল, প্রত্যেকটা যদি লাইন জয়েন করি তারা প্যারালাল, তার মানে ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম রিমেইনস কনস্ট্যান্ট, সেম যাচ্ছে। কিন্তু এখানে কি দেখছি, এখানে দেখছি আমাদের কি কনস্ট্যান্ট থাকছে, কেউ বলতে পারবে এখানে আমাদের কি কনস্ট্যান্ট থাকছে? এখানে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট থাকছে। আমরা কি করছি, প্রত্যেকটা পয়েন্ট এইভাবে, ধরো তোমার এইটা, এটাকে কিভাবে ঘুরছে, এভাবে ঘুরছে, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কি থাকছে, প্রত্যেকটা পয়েন্ট সার্কুলার মুভমেন্ট করছে, তাদের যে সেন্টার সেগুলো কিন্তু সেম লাইনে লাই করছে।
সেম লাইনটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি অ্যাক্সিস অফ রোটেশন। So this is what, this is the concept of rotational motion, and when you will learn the rotational motion তখন এখানে কি কনস্ট্যান্ট থাকছে, এখানে ওমেগা ইজ কনস্ট্যান্ট। ওমেগাটা কি সবাই বলো, what is omega here? ওমেগা কি? tell me what is omega? ওমেগা কি বলো, সবাই জানো এটা? ওমেগা ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো তাহলে একটা কথা বলো তো, ইফ হিয়ার উই আর সেইং দিস অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, অ্যাঙ্গেল নয় অ্যাঙ্গুলার ভেলোসিটি, ইফ উই আর সেইং দিস ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, দেন উই ক্যান সে লিনিয়ার ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। আমরা কি বলতে পারি লিনিয়ার ভেলোসিটি কনস্ট্যান্ট? না, কারণ we know that v is equal to r omega, and when you are seeing that rigid body is like this, তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট এভাবে মুভ করছে, তাহলে তোমরা এখান থেকে বুঝতেই পারছো, if you are seeing this is r of b, this is r of c, then from here and here this is b, this is c, তাহলে আমাদের vb vc সব কার সাথে প্রপোর্শনাল হচ্ছে, ওমেগা ইজ কনস্ট্যান্ট, রাইট? So they are separate. So VB we are getting RB into that omega. Here we are getting RC into omega. তাহলে এখানে সবচেয়ে বেশি আমাদের লিনিয়ার ভেলোসিটি কার হবে, যে বাইরের দিকে আছে। ওকে, মানে বাইরের দিকের যে আমাদের এই পয়েন্টটা, লাস্ট এই পয়েন্টটার কি এইভাবে ঘুরছে, তো লাস্টের দিকে যে পয়েন্টটা আছে সেটাতে কি হচ্ছে, তার লিনিয়ার ভেলোসিটি কিন্তু ম্যাক্সিমাম থাকছে, এটা সবসময় মনে রাখবে। ওকে, this is done. So we have learned what is rotational motion. তাহলে যখন আমরা rotational motion নিয়ে কথা বলছি তখন তোমরা কি ব্যবহার করছো, তুমি বলছো angular velocity, linear velocity এখানে proportional to r as omega is constant. Okay, as omega is constant, this linear velocity is what? It is varying with the distance. কার থেকে distance? আমাদের যে সেন্টার অফ রোটেশন, সেখান থেকে ডিস্টেন্সের ওয়াইজ চেঞ্জ হচ্ছে, বা অ্যাক্সিস অফ রোটেশন থেকে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, চলো আপ টু দিস ক্লিয়ার কিনা বলো সবাই? ইয়েস, ইয়াশ, গুড ইভিনিং। তাহলে এখন অবধি আমরা এই পার্টটা দেখলাম, এবার সবাই ক্লিয়ার তো? চলো, ওকে, এবার দেখো আমরা কি দেখলাম এখানে, যে ফার্স্ট রোটেশনাল মোশন। এবার দেখো যখন তুমি বলছো যে রোটেট করছে, তো তার মানে কি, তার মানে এভরি পার্টিকেল বা এভরি যে রিজিড বডি তার কি আছে, তাকে একটা টেন্ডেন্সি আছে যে তার যে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন সেটাকে স্টপ করা। মানে ধরো এই পেনটাকে তুমি একটা সাইডে এইভাবে টোকা মার, তো তোমার অবভিয়াসলি আমার হাতে আছে তাই, নাহলে নর্মাল তোমার যে কোনো একটা ফ্লোরে তোমার ডেস্কে এরকম একটা পেন নিলে তুমি সাইডে টোকা মারলে কি হবে, সেটা মুভ করবে তো। তো যদি আমি এরকম ভাবে ঘোরাই, তো সেটা যদি মুভ করে, তার মানে কি, তার মানে তার একটা কিন্তু আলাদাভাবে আমি কোনো পিভট পয়েন্ট রাখিনি, কোথাও একটা ফিক্সড করিনি, কিন্তু উইদাউট দ্যাট সে কিন্তু মুভ করছে, তার মানে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে সে মুভ করবে তো, তার মানে এটা রোটেশনাল মোশন। তাহলে এই বডিটা যে মুভ করছিল তার কিন্তু একটা টেন্ডেন্সি আছে কি, নিজের অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটাকে স্টপ করা, রাইট? সো দ্যাট টেন্ডেন্সি ইজ নোন অ্যাজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, এই টেন্ডেন্সিটাকে আমরা কি বলি, মোমেন্ট অফ ইনার্শিয়া বলি। এবার মোমেন্ট অফ ইনার্শিয়া এক এক রকম হতে পারে, মানে এক একজনের এক এক রকম হতে পারে, সব বডির এক সেম হবে না। তুমি এই পেনের ক্ষেত্রে আলাদা হবে, তোমার কাছে যদি কোনো সিলিন্ড্রিক্যাল রড থাকে তার ক্ষেত্রে আলাদা হবে। ঠিক আছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভ্যালু থাকবে। তো যখন আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করব, মোমেন্ট অফ ইনার্শিয়া যখন আমরা ক্যালকুলেট করব, তখন আমাদের কি বার করতে হবে, দ্য টেন্ডেন্সি অফ এনি অবজেক্ট টু স্টপ ইটস অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অল অফ ইউ নো হোয়াট ইজ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কি, এক্ষুনি আমরা ওমেগাকে কি বললাম, আমরা বললাম ইট ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো ওয়েন ইউ আর সেইং অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তার মানে কি, আমরা অ্যাক্সিলারেশন মানে কি জানি, অ্যাক্সিলারেশন মানে আমরা জানি চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট টাইম। সো অবভিয়াসলি এটাও তাই, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন মানে চেঞ্জ ইন ওমেগা পার ইউনিট টাইম, রাইট? ডি ওমেগা ডিটি, কারেক্ট? তাহলে এবার আমরা দেখছি যে আলফার ভ্যালুটাকে স্টপ করা, মানে আলফাটাকে স্টপ করার জন্য ও কি করছে, যে টেন্ডেন্সি দিচ্ছে, মানে যে টেন্ডেন্সিটাকে আমরা বলছি মোমেন্ট অফ ইনার্শিয়া, ডিনোটেড অ্যাজ আই।
ওকে, ডিনোটেড অ্যাজ আই। তাহলে আই কে আমরা কিভাবে লিখি বলো তো? আই যদি আমরা বলি তাহলে আই কে আমরা লিখি বেসিক্যালি এম অফ আর স্কোয়ার। এই এমটা কি? এই এমটা কি? when you are saying this m into r square, this m into r square, তাহলে mটা কি? এটা সেন্টার অফ মাস। ওকে, তাহলে সেন্টার অফ মাস ইনটু যে ডিসটেন্সটা আমরা বলছি সেটা কি? অ্যাক্সিস অফ রোটেশন থেকে ডিসটেন্স। ঠিক আছে, অ্যাক্সিস অফ রোটেশন থেকে ডিসটেন্স। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি যে এম আর স্কোয়ার এই ব্যাপারটা যে এসছে সেটা বেসিক্যালি কোথা থেকে এসছে। যদি আমরা বলি ধরো কোনো একটা অবজেক্ট এভাবে আছে, যদি কোনো একটা অবজেক্ট সে এখানে আছে, এখানে একটা অবজেক্ট আছে। ওকে, এই অবজেক্টটাকে তুমি কিভাবে ধাক্কা দিলে? এইভাবে ধাক্কা দিলে, তো অবজেক্টটা কি হবে? এইভাবে মুভ করবে, মানে আরো ভালো করে বললে এইভাবে মুভ করবে, করবে তো? হ্যাঁ, সাম অফ দ্য প্রোডাক্ট অফ মাস, হ্যাঁ ঠিক আছে, সেটাও ঠিক আছে, আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা কেসেই বলে দিচ্ছি। তা ধরো এই যে এম আর স্কোয়ার নোটেশনটা এলো, সেটা কোথা থেকে এসছে? এখানে আমি একটা ফোর্স দিলাম। সো ইফ ইউ আর জাস্ট গিভিং দ্য ফোর্স, মানে এখানে আমি আবার একটা টোকা মারলাম, ঠিক আছে, এই টোকাটা যেই মারলাম এটা মুভ করছে। যখন এটা মুভ করছে তখন এটাকে কি লিখো? তোমরা লেখো F equals to what? M into A. Okay, similarly we can write this R into F, that is equivalent to M into A into R. Okay, as this is tau, so we can write this as, এটাকে আমরা কিভাবে লিখি? এটাকে লিখি আমরা, বলো how we can write this is R into alpha. তো অ্যাকচুয়ালি আমরা পাই M R square alpha। এই M R স্কোয়ারটাকে আমরা বলি কি? আমরা বলি মোমেন্ট অফ ইনার্শিয়া, রাইট? মোমেন্ট অফ ইনার্শিয়া, কারোর কোনো সমস্যা? তাহলে বেসিক্যালি এটা কি? মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আমাদের সাম, দিস ইজ জাস্ট দ্য প্রোডাক্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্টিকেল masses into the square of the distance between the particle and the axis of rotation। আমরা একটা এক্সাম্পল নিয়ে বুঝে নিই। ধরো তোমাকে একটা এক্সাম্পল দেওয়া হলো যে আমার কাছে কি আছে? আমার কাছে এরকম মাস আছে, আমি কন্টিনিউয়াস বডিতে আসছি না, যখন আসবো তখন আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। In this case you are having a mass m here, m here, m and m here. Here you are having, say this is A, this is A, this is A and this is also। তাহলে বলো যদি এর সেন্টার থেকে আমরা এখানে একটা অ্যাক্সিস অফ রোটেশন বলে দিই, তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস সিস্টেম কত হবে? উইথ দিস অ্যাক্সিস অফ রোটেশন এর মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? দেখো আমরা কি করব, আমরা এখানে চারটে মাস আছে, প্রত্যেকটার জন্য এই ডিসটেন্সটা কত? দিস ইজ a/2, হিয়ার অলসো দিস ইজ a/2। ওকে, ইফ দিস ইজ a/2 তাহলে এখানে আমাদের ভ্যালুটা কত হবে? ক্যান ইউ গিভ মি দ্য অ্যান্সার? কি করে ক্যালকুলেট করব? কি করে ক্যালকুলেট করব বলতে পারবে? মানে অ্যান্সারটা কি হবে? টেল মি অল অফ ইউ, যারা যারা আছো সবাই একটু চেষ্টা করে বলো তো এটার অ্যান্সারটা কি হবে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই হিয়ার? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই? আচ্ছা ধরো এখানে আমি বললাম একটা স্কোয়ারের চারটে দিকে চারটে মাস আছে, ফাইন, চারটে দিকে চারটে মাস আছে। ওকে, তাহলে এর এই অ্যাক্সিস অফ রোটেশনের রেসপেক্টে, মানে এটা যদি অ্যাক্সিস অফ রোটেশন হয় তাহলে এই কেসে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত হবে? মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত হবে? আমাকে কি নিতে হবে? আমাকে ডিসটেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন যেটা নিতে হবে সেটা কি? পারপেন্ডিকুলার ডিরেকশন। কত হবে এখানে ভ্যালুটা? দেখো এখানে চারটে মাস আছে, চারটে মাসের প্রত্যেকটার জন্য যদি আমরা নিই তাহলে ভ্যালুটা কত হচ্ছে? m ইনটু, দেখো কত ডিসটেন্সে আছে? a/2 m r স্কোয়ার। ঠিক আছে, আমরা কি জানি? দিস ইজ m r স্কোয়ার। ওকে, এবার ধরো তোমাকে বলা হলো সেকেন্ডটা, সেকেন্ড থার্ড ফোর্থ অল আর সেম, তাহলে টোটাল আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত হবে? গট ইট? বোঝা গেল? আমরা কন্টিনিউয়াস বডির দিকে আসছি এবার। আচ্ছা, আরেকটা কোশ্চেন যেটা তোমাদের NEET 2016 এসছে ডাইরেক্ট
2016-এ এসছে সেটা একবার বলে দিই কিরকম ছিল। দেখো ওখানে বলা আছে, ওখানে বলা হয়েছে আমাদের এখানে একটা মাস আছে m1, এখানে একটা মাস আছে m2, ঠিক আছে? ওকে, আমরা m1 আর m2 রিলেশন জানি না, তাহলে এখানে একটা সেন্টার অফ মাসের থ্রু দিয়ে যখন আমি বার করব মোমেন্ট অফ ইনার্শিয়া, দেন হোয়াট উইল বি ইটস ভ্যালু, এর ভ্যালুটা কত হবে? এই দুজনের মধ্যে একটা ডিস্টেন্স বলে দিয়েছে, দ্যাট ইজ আর। চলো বার করে বলো তো এটা কততে এসছে? নিট 2016। এবার এটা বলে কি আবার সার্চ করতে যেও না, অল অফ ইউ ট্রাই দিস ওয়ান। দেখো দেখো কত হবে এর অ্যান্সারটা, বা কারোর যদি মনে থাকে বলো। নিট 2016 প্র্যাকটিস করেছো সবাই। একটা পজিশন এক্স ধরে করব, রাইট রাইট, হচ্ছে। অ্যান্সারটা কিভাবে বার করব? হ্যাঁ রাইট 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 রাইট, শ্রাবণ ঠিক দিকে এগোচ্ছে, বাকিরা বলো একটু, বাকিরা বলো। ফার্স্ট অল অফ ইউ। কি করে বার করব? ধরো এইখানটা আমি এইটুকু পজিশনটা ধরে নিলাম, সে r1, ওকে, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু r1, আর এই পজিশনটা অটোমেটিক্যালি ধরে নিলাম r2, ওকে। সো যখন তুমি লিখবে দ্যাট m1 r1, ওকে, m1 r1 দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু কত? m1 r1 মানে m1 ইন্টু যখন r1 লিখবে, r1 মানে কি? আমি বলবো r মাইনাস r2, ওকে, r মাইনাস r2, তাহলে অটোমেটিক্যালি m1 কেটে যেটা r1 ইকুয়ালস টু r মাইনাস r2 সেটা তুমি অটোমেটিক্যালি জানো। এবার r2 কেসেও তাই। এবার তোমার এখানে যেটা বার করতে হবে আমাকে, যে মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ইকুইভ্যালেন্ট টু m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার, ওকে। তো আমাকে এখানে যেটা বার করতে হবে, দেখো when you are, আচ্ছা কত অ্যান্সার এলো? 0 আসছে না? 0 আসবে না, 0 আসবে না, 0 আসবে না। আমি অ্যান্সারটাও বলে দিচ্ছি এখানে, সবাই দেখবে। নিট 2016 এর অ্যান্সার হলো, সবাই এটা ভাববে, দেখো এর অ্যান্সারটা হবে হলো m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু r স্কয়ার, ঠিক আছে? ঠিক আছে, 0 আসবে না, 0 আসবে না, কখনোই 0 আসবে না। জাস্ট বলে দিলাম এটা r1 এটা r2 ধরে আমাদের সলভ করতে হবে, ঠিক আছে? ওকে, দেখো এই কোশ্চেনটা ট্রাই করবে। আচ্ছা এটা কিন্তু এসছে, বোঝা গেছে তো কিভাবে ট্রাই করবে? যখন তুমি ধরছো এটা টোটাল ডিস্টেন্স r, এটা এখান থেকে কি r1 ডিস্টেন্সে আছে, এটা এখান থেকে r2 ডিস্টেন্সে আছে, এই r1 এর সাথে r2 এর রিলেশনটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, and then you will put the value, but here you need to mention one thing। দেখো এখানে আমাকে আরেকটা জিনিস আসবে যেটা তুমি করবে, এখান থেকে দেখো, when you are saying this, say m1 plus m2 into r1, you will write that m1 plus m2 into, দেখো আমি এখানে কি সেন্টার অফ মাস দিয়ে ক্যালকুলেট করব, একটু আমি হিন্ট দিয়ে দিলাম, বাকিটা তোমরা করে জানাবে পরে। দেখো এবার আরেকটা, যদি কন্টিনিউয়াস বডিজ ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াতে চলে যাচ্ছি, ধরো কন্টিনিউয়াস বডি, কন্টিনিউয়াস বডির জন্য আমরা যদি মোমেন্ট অফ ইনার্শিয়াতে চলে যাই, তাহলে আমরা কি করব? তাহলে কন্টিনিউয়াস বডি বলতে ধরো তোমার কাছে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে হবে, একটা রড আছে, এইভাবে একটা রড আছে, রডের এটা অ্যাক্সিস, তাহলে রডের একটা পার্টিকুলার এই ডিস্টেন্স আমি বলে দিলাম, এটা হলো dx, ঠিক আছে? এটা একটা স্মল ল্যামিনার পোর্শন আমি এখান থেকে নিয়ে নিলাম, এটা আমাদের অ্যাক্সিস অফ রোটেশন, এটা রোটেট করছে ওমেগা, আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর ডিস্টেন্সে কত, মানে কত ডিস্টেন্সে আছে, ঠিক আছে? কত ডিস্টেন্সে আছে, আচ্ছা ওয়েট এ মিনিট, এটা মাস ধরে নিলাম, স্মল মাস dm, আর কত ডিস্টেন্সে আছে সে x, ওকে।
আচ্ছা, এটা যদি আমি অ্যাক্সিস ধরি তাহলে উইথ রেসপেক্ট টু দিস অ্যাক্সিস এটা কোথায় আছে? টোটাল লেন্থ যদি এল হয়, এটা কোথায় লিখতে পারি? এটা L/2, এটা -L/2। কারোর কোনো সমস্যা? কোনটা? mr²/32 আসবে? কোনটা? এটা? আচ্ছা দেখছি, যদি আমাদের এরকম একটা থিন রড থাকে, টোটাল লেন্থটা L, ওকে, তাহলে এখানে যখন আমরা কি মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করব, আমরা কি করে করব? dm × x², ঠিক আছে, dm × x²। এটা কন্টিনিউয়াস বডির জন্য, তাহলে তুমি এখানে ইন্টিগ্রেশন করবে। ইন্টিগ্রেশন করার সময় এখানে লিমিট কোথা থেকে কোথায় দেবে বলো? লিমিট কোথা থেকে কোথায় হবে বলো? হোয়াট উইল বি দ্য লিমিট? ফ্রম -L/2 টু +L/2, ওকে। তো তার মানে এখানে পরে আমরা যেটা পাই সেটা হলো mL²/12। This is the value for moment of inertia for this thin rod. লাস্টের অ্যান্সারটা তো বলে দিলাম, মাস বলে দেয়নি তো। এই এখন অবধি কারোর কোনো সমস্যা? এটা বোঝা গেছে কি করে এলো? তাহলে এইরকম তোমাকে কি মনে রাখতে হবে? তোমাকে যে রডের জন্য মনে রাখতে হবে। আচ্ছা, এখানে রডের জন্য কোন দিকে আমাদের অ্যাক্সিস অফ রোটেশনটা কাজ করছে? মানে ধরো এটা যদি আমাদের পেন হয়, তাহলে আমাদের মিড পয়েন্ট দিয়ে যাচ্ছে, সেন্টার অফ মাস মিড পয়েন্ট দিয়ে যাচ্ছে, আর এভাবে আমাদের অ্যাক্সিস অফ রোটেশন আছে। তাহলে এই রডের কেসে তুমি এখানে পেলে অ্যাক্সিস অফ রোটেশন, ওকে। তাহলে তার জন্য আমাদের আই এর ভ্যালুটা কি হচ্ছে? mL²/12, ওকে, ঠিক আছে। আচ্ছা, mL²/12। আচ্ছা, আর কিসের আমরা বার করতে পারি? আমরা রডের জন্য পেয়ে গেলাম, তারপর আমরা স্ফিয়ারের জন্য বার করতে পারি, ওকে। স্ফিয়ারের কেসে যেগুলো তোমাকে মনে রাখতে হবে, নিটের জন্য তো তোমাদের ডেরিভেশন দরকার নেই, জাস্ট তোমাদের এই দেখো, যদি তুমি বলো যে সলিড স্ফিয়ার, ফর সলিড স্ফিয়ার আমাদের আই এর ভ্যালুটা কত হয়? আই এর ভ্যালুটা বলো? 2 টেল মি অল অফ ইউ, হোয়াট ইজ দ্য ভ্যালু? Here we are getting 2/5 mr², okay, this is the solid sphere, ঠিক আছে। so this is the solid sphere। তাহলে এই কেসে আমরা কি দেখছি? এই কেসে আমরা দেখছি যে সলিড স্ফিয়ারের যদি আমরা বলি ডায়ামিটারের এর থ্রু দিয়ে যদি অ্যাক্সিস অফ রোটেশনটা পাস করে, তাহলে এই কেসে সলিড স্ফিয়ারের ভ্যালুটা 2/5 mr², ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বলো তো, আমরা তো প্রত্যেকটা কেসে আমাদের সেন্টার অফ মাসের থ্রু দিয়ে ভ্যালুগুলো বার করতে পারছি এভাবে। এবার যদি আমাদের বলে যে আমি এইখান দিয়ে যে অ্যাক্সিস অফ রোটেশনটা পাচ্ছিলাম, তাহলে এটা না করে যদি আমি অ্যাক্সিস অফ রোটেশনটা এখানে আনি, তাহলে সেই কেসে আমি ভ্যালুটা কি করে বার করব? এনি গেসেস কি করে বার করব? আমরা তাহলে কোন থিওরেম অ্যাপ্লাই করব? টেল মি অল অফ ইউ, কোন থিওরেম অ্যাপ্লাই করব তাহলে? আমরা যদি বলি এখানে আমাদের একটা পেন আছে বা রড আছে বা স্ফিয়ার আছে, হোয়াট এভার ইট ইজ, সেই কেসে যদি আমরা বলি এই সলিড স্ফিয়ারে যদি ডায়ামিটারের থ্রু দিয়ে আমাদের অ্যাক্সিসটা পাস করে, তাহলে আমরা যে ভ্যালু মোমেন্ট অফ ইনার্শিয়াটা পাচ্ছি সেটা 2/5, ওকে। কিন্তু আমি যদি বলি যে এটা কোথা দিয়ে পাস করছে, এটা এইখান দিয়ে পাস করছে, তাহলে এর ভ্যালুটা কত হবে? সেটার জন্য আমাদের কোন থিওরেম লাগে? সেটার জন্য আমরা যেটা ব্যবহার করব, ফার্স্ট অফ অল উইল গো ফর হোয়াট? প্যারালাল অ্যাক্সিস থিওরেম, ঠিক আছে। আমাদের কাছে দুটো থিওরেম আমরা ব্যবহার করব, একটা হলো আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেম, আচ্ছা এক সেকেন্ড, প্যারালাল অ্যাক্সিস থিওরেম, আর একটা হলো আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। দেখো, এটা হলো প্যারালাল অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেম কার কার জন্য অ্যাপ্লিকেবল? আমাদের 1D 2D 3D সবার জন্য অ্যাপ্লিকেবল, ওকে। প্যারালাল অ্যাক্সিস থিওরেম আমাদের 1D 2D 3D সবার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আর একটা আছে আমাদের কি? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। অ্যাক্সিস থিওরেম সেটা শুধু কার জন্য অ্যাপ্লিকেবল? সেটা শুধুমাত্র আমাদের ল্যামিনার জন্য অ্যাপ্লিকেবল। ল্যামিনা মানে কি? 2D, ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর 2D। তো যখন আমরা বলছি যে প্যারালাল অ্যাক্সিস থিওরেম, তার মানে কি?
আমরা যে অ্যাক্সিসের থ্রু দিয়ে, সেন্টার অফ মাসের থ্রু দিয়ে যেটা আমরা দেখছি, ইফ ইট ইজ আই ফর সিএম, সেন্টার অফ মাসের থ্রু দিয়ে যেটা যাচ্ছে, তার রেসপেক্টে যে অ্যাক্সিস বরাবর আমরা দেখতে চাইছি, সে দিস ওয়ান, তাহলে এই আই এর ভ্যালুটা কি হবে? বোথ আর প্যারালাল, সো দিস আই সিএম প্লাস দিস ডিস্টেন্স ইনটু দিস মাস, সো এম ইনটু, হ্যাঁ এম ইনটু এখানে যদি আর হয় দিস আর স্কোয়ার, ওকে, বা ডি স্কোয়ার, হোয়াট এভার। আর যে সবসময় হবে সেটা তো ম্যান্ডেটারি নয়, যে কোনো ডিস্টেন্স হতে পারে, এটা আমি সাইডে নিয়েছি বলে আর হয়েছে, ওকে, যে কোনো ডিস্টেন্স হতে পারে। এবার যদি আমি বলি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, তাহলে সবসময় এটা কি হবে? সবসময় এটা ল্যামিনার জন্য হবে, হ্যাঁ বেশি হবে সেন্টারের থেকে, হ্যাঁ বেশি তো হবে। আচ্ছা আমি এই কেসটা দেখে নিই, এক্সাম্পলটা। ধরো তুমি বলছো যে প্যারালাল অ্যাক্সিস থিওরেম, প্যারালাল অ্যাক্সিস থিওরেমে আমাদের এটা যদি সলিড স্ফিয়ার হয়, তাহলে সলিড স্ফিয়ারের জন্য আমরা কি বলছি? ফর সলিড স্ফিয়ার সেন্টার অফ মাস দিয়ে যেটা যাচ্ছে সেটার আমরা ভ্যালু কি জানি? 2/5 mr স্কয়ার, ওকে, 2/5 mr স্কয়ার। তার সাথে যদি এইটা বার করতে চাই তখন তোমাকে কি করতে হবে? এখানে তুমি 2/5 mr স্কয়ার লিখবে, তার সাথে আবার একটা mr স্কয়ার অ্যাড হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কত পাবো? 7/5 mr। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা রডের এক্সাম্পলটা নিয়ে দেখে নি আরেকবার। ধরো আমাদের আগে কি ছিল? আগে আমাদের রড ছিল এইভাবে, রডটার এই অ্যাক্সিস বরাবর আমরা কত দেখেছিলাম? আইসিএম বরাবর এটা কত ছিল? ml²/12। তাহলে এই একদম সাইড, এই সাইড বরাবর যদি আমরা দেখি তাহলে তার আইটার ভ্যালু কত হবে? টেল মি অল অফ ইউ, কত হবে? এখানে আমি কত নিয়েছি? এটা সেন্টার, এইখান থেকে ডিস্টেন্সটা কত? l/2। সো আমরা কি লিখবো? হোয়াট উইল বি দ্য ভ্যালু? টেল মি কত হবে? বাড়ছে, অবভিয়াসলি বাড়ছে প্লাবু, কত হবে ভ্যালুটা? এখানে হবে ml²/12 প্লাস অফ দিস m ইনটু হোয়াট? দ্য ডিস্টেন্স বিটুইন। তো ডিস্টেন্স এখানে কত? l/2, তার হোল স্কয়ার। দেখো এখানে আলটিমেটলি কত হচ্ছে? এটা ml²/12 আর এটা ml²/4। সো অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর গেটিং? ইউ আর গেটিং ml²/3। ওকে, ml²/3। কারোর কোনো সমস্যা? টেল মি আপ টু দিস ক্লিয়ার? তো সবাই বলো, সবাই একটা থামস আপ দিয়ে দাও, তাতে আমি বুঝতে পারবো। ওকে চলো, সো আমরা বলছি যে এবার আমরা দেখব যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমটা কি বললাম আমরা? একটা ল্যামিনার জন্য ভ্যালিড, একটা ল্যামিনা, ঠিক আছে? 2D মানে আমরা যেমন বলি যে এখানে আমরা বলছিলাম যে শুধু রড যদি শুধু লেন্থ থাকে বা কিছু, এখানে আমরা ল্যামিনা বা 2Dর কেসে অ্যাপ্লিকেবল এটা। যখন 2Dর কেসে আমি দেখছি তো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, ধরো আমাকে বলে দেওয়া হয়েছে সেম, জাস্ট রিলেট করো, অল অফ ইউ জাস্ট রিলেট। ফার্স্ট আমরা রডের কেসে কি দেখলাম? l²/12, ml²/12। এবার সেম জিনিস আমি 2Dর জন্য যদি দেখি, ধরো এর লেন্থ বলে দিয়েছে কত? l², এক সেকেন্ড, l, এটা ধরো ব্রেড, ইট ইজ b এন্ড দিস ইজ l। ওকে, তাহলে সেম এটার জন্য আমরা আইটা কত বার করতে পারবো? সেম দিস সাইড কত বার করতে পারবো? m l² প্লাস b² বাই কত? কত হয় ভ্যালুটা? কত হয়? বাই 12। কথাটা বোঝা যাচ্ছে ল্যামিনার কেসে? এবার পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ইউজ করে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি IZ is equal to IX plus IY. We'll do similar type of PYQs also today. Okay, আমরা PYQs ও করব আজকে। দেখো তাহলে IZ equals to IX plus IY, যেটা আমরা বলছি যে IZ এর ভ্যালুটা এখানে কত হচ্ছে সেটা আমরা কি করে ক্যালকুলেট করব? IZ-টা কি? IZ-টা হলো প্লেনের সাথে পারপেন্ডিকুলার অ্যাক্সিস এই ওয়াইজ, আর I যদি X আর Y বলি তাহলে কিন্তু তারা কোপ্ল্যানার। তাহলে এটা যদি IY হয়, এটা যদি IX হয়, দিস টু আর কোপ্ল্যানার, আর তার রেসপেক্টে IZ-টা ওপরে। তো IZ এর ভ্যালু আমাদের হয়ে যাবে IX আর IY এর সামেশন।
ওকে, আইএক্স আর আইওয়াই এর সামেশন। ওকে, তাহলে এখানে দেখো, আচ্ছা দেখো এগুলো হয়ে গেল। তো এবার আমাদের প্রবলেমে আমরা চলে আসি, আমাদের 2-3টে প্রবলেম আছে আজকে, ঠিক আছে? তাহলে রিলেটেড আমরা একটা দুটো প্রবলেম দেখে নিই, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো দেখা যাক তাহলে। ওকে, দেখো আমরা বলছি ফার্স্ট ওয়ান, এই প্রবলেমটা দেখো সবাই। এই প্রবলেমটা দেখো, the moment of inertia of a uniform circular disk is maximum about an axis perpendicular to the disk and passing through. কোন কেসে ম্যাক্সিমাম হবে সেটা জানতে চেয়েছে। এটা কিন্তু 2012 এর প্রবলেম, ঠিক আছে? এটা PYQ 2012। বলো বলো, এটা পড়ে তোমরা আজকে যেটা বুঝলে সেটাতে তোমাদের কি মনে হচ্ছে? দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ইউনিফর্ম সার্কুলার ডিস্ক ইজ ম্যাক্সিমাম। কোনটার জন্য? এই ইউনিফর্ম সার্কুলার ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়াটা ম্যাক্সিমাম হবে। আচ্ছা, প্লাবন বলছে বি, বাকিরা? অপশন এ বলছে, ইয়াশ ইজ সেইং ইয়ে এ, সৌম্যজ্যোতি বলছে ফো। হ্যাঁ, সৌম্যজ্যোতি 4 কেন? why 4? Look, the moment of inertia of uniform circular disk is maximum about an axis perpendicular to the disk and passing through. আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম এখানে বোঝাই যাচ্ছে যে ম্যাক্সিমাম এখান থেকে কোনটা, ডি এর ডিসটেন্স সবচেয়ে ম্যাক্সিমাম, ঠিক আছে? যখনই ম্যাক্সিমাম হচ্ছে মানে ডিসটেন্স যত বেশি হচ্ছে তত তোমাদের কি হয়ে যাবে, তত আমরা কি বলছি, মোমেন্ট অফ ইনার্শিয়া। মানে মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়ালস টু আমরা কি লিখছিলাম, এম আর স্কোয়ার বা সামেশন অফ এম আর স্কোয়ার হোয়াট এভার। তাহলে আর যেখানে বেশি সেখানে ম্যাক্সিমাম, তার মানে এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, বি। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার তো? ওকে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি এই প্রবলেমটায়। এটা সবাই একটু ভেবে দেখো কি হবে। এখানে দেখো যেটা বলা হয়েছে, 3 identical spherical cells each of mass m and radius r are placed as shown in the figure. Consider an axis xx dash which is touching 2 cells and passing through the diameter of the third cell. Moment of inertia of the system consisting of these 3 spherical cells about xx dash is. What is the value? Tell me. কত হচ্ছে ভ্যালুটা? সি আসছে, আমরা প্লাবন বলছে সি, বাকিরা? টেল মি, রেস্ট অফ ইউ। ডি হবে মনে হচ্ছে। আচ্ছা, আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি, দেখো স্ফেরিক্যাল সেলস, যখন স্ফেরিক্যাল সেল বলেছে, সেল, ঠিক আছে? স্ফেরিক্যাল সেল মানে হলো স্ফিয়ার। সো ইন দ্যাট কেস ইউ উইল গেট দ্য ভ্যালু অফ আই অ্যাবাউট ইট ডায়ামিটার, ডায়ামিটারের থ্রুতে কত হবে। ওকে, আমি হিন্টও দিয়ে দিলাম। চলো, আচ্ছা অপশন 2, প্লাবন বলছে অপশন কত, সি বি। আমরা দুটো অপশন পেয়েছি। ওকে, চলো ফাইন। তো আমরা এখান থেকে যেটা দেখলাম যে 3 আইডেন্টিক্যাল স্ফেরিক্যাল সেল, তাহলে আমি এখান থেকে কি বুঝতে পারছি যে এখানে যে এক্স এক্স ড্যাশ আমরা আঁকলাম, তো এক্স এক্স ড্যাশের অ্যালং
আমরা বলছি এটার তো এক্স এক্স ড্যাশ দিয়ে চলে গেছে ডায়ামেট্রিক্যালি, মানে এর জন্য আই এর ভ্যালুটা I1 এর ভ্যালুটা 2/3 mr²। ফাইন। বাট যদি আমি দেখি এখানে এর ভ্যালুটা কত, এটার ভ্যালু 2/3 mr²। ঠিক আছে, ক্যাপিটাল আর বলেছে না স্মল আর? আচ্ছা স্মল আর বলেছে, তো হোয়াট এভার, তুমি এটাকে স্মল দিয়ে লিখে নাও। ঠিক আছে, mr², আর এই কেসেও তাই। ওকে, তা যদি তাই হয় তাহলে এই কেসে এটা mr², তাহলে এইটুকু আবার আমাদের কি করতে হবে, প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগাতে হবে। ওকে, সো প্যারালাল অ্যাক্সিস থিওরেমে এইটুকু ডিসটেন্স মানে কত, বেসিক্যালি দিস ওয়াজ অলসো r/2। সো when you are saying that this I2 and I3 মানে সেকেন্ড আর থার্ড যে স্ফিয়ারটা আছে তাদের যে ভ্যালুটা হচ্ছে সেটা কিভাবে ক্যালকুলেট করব, 2/3 mr², তার সাথে কি অ্যাড হয়ে যাচ্ছে আমাদের m ইন্টু দিস r/2। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এখানে তোমরা যে ভ্যালুটা পাচ্ছ 2/3 mr² and this is mr²/4। ওকে, so when you will just sum this two up, তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে this 2/3 mr² plus mr²/4, so this 9 mr²/12, আচ্ছা 11 mr²/12, this was maybe। আচ্ছা, তো আলটিমেটলি তোমাদের কি করতে হবে দেখো, আলটিমেটলি আমাদের করতে হবে যে টোটাল সিস্টেমের যে আই সেটা কত, এই I1 আর I2 দুজনের জন্য সেম, তো I1 আর I2 তার জন্য আমরা কি করব, টুয়াইস অফ দিস I2। ওকে, হ্যাঁ অপশন 2ই আমাদের কারেক্ট অ্যান্সার, 4 mr²। আমরা কি করছি, আমরা প্রথমে বার করলাম যে ফার্স্ট ওয়ান, এটা যেটা আছে ফার্স্ট, এটা ডায়ামেট্রিক্যালি এর মাঝখান দিয়ে যাচ্ছে বলে এর জন্য তো 2/3 mr² আমরা জানি, কিন্তু এর সাইডে যেগুলো আছে তার জন্য আমাদের কি অ্যাপ্লাই করতে হচ্ছে, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। যখন তুমি অ্যাপ্লাই করছো তখন তোমার ভ্যালুটা কি আসছে 2/3 mr² এর সাথে, তার সাথে আমাদের কোন জিনিসটা প্লাস হয়ে যাচ্ছে, এখানে দেখো r/2, তার মানে m ইন্টু দ্যাট r/2 আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। r/2 এর হোল স্কোয়ার যখন করছো, so here if you do like this, so here you are getting here 12 11 mr²। তো দেখো এখানে 11 mr² আর এইটা যদি টোটাল সাম আপ করো তাহলে 2/3 mr² plus this 11/6 mr²। okay, so actually you are getting that 4 will be summed up with this, okay, 4 mr² we will get। acha here this 2, this is 22 no, this will become 24। কারোর কোনো সমস্যা? ওকে, চলো নেক্সট প্রবলেমে দেখে যাই। দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কোথায় এসছে আমি আগেরটা বলে দিই, আগেরটা এসছে তোমাদের 2015 নিট, ওকে, আর এটা এসছে তোমাদের 2016 নিট। চলো শুরু করো। বি হচ্ছে তো, হ্যাঁ বি হচ্ছে, 3 হচ্ছে না। প্লাবন বোঝা গেছে? চলো এটা কিভাবে করবে দেখো। কি বলেছে এটা, এটা 2016 এ এসছে দেখো। from a disk of radius r, capital R, mass m, a circular hole of diameter r whose rim passes through the center is cut। দেখো একটা স্ফিয়ার আছে আমাদের এরকম, ঠিক আছে, একটা স্ফিয়ার আছে আমাদের এরকম। স্ফিয়ারের কি হচ্ছে, স্ফিয়ারের থেকে আমরা এমন একটা পোর্শন কাট করছি যেটা ডায়ামিটারটা কত r, ডায়ামিটার r মানে অবভিয়াসলি বুঝতে পারছো রেডিয়াসটা r/2, ওকে, রেডিয়াস r/2, ডায়ামিটার r। এবার এই পোর্শনটা যদি কেটে নেওয়া হয়, এবার বলছে হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য রিমেইনিং পার্ট অফ দ্য ডিস্ক
about a perpendicular axis passing through the center. ঠিক আছে, কতটা বোঝা গেল কি বলতে চাওয়া হয়েছে? হ্যাঁ, টোটাল থেকে রিমুভ করতে হবে, একদম ঠিক, টোটাল থেকে রিমুভ করতে হবে এই পার্টটাকে। তার মানে এর জন্য কতটা হচ্ছে সেটা আগে বার করতে হবে, নিয়ে টোটালটা থেকে রিমুভ করতে হবে। এটা দেখো কি বলে দিয়েছে, এ ডিস্ক অফ রেডিয়াস। তাহলে ডিস্কের জন্য কি হয়, দেখো রিং অফ ইনার্শিয়া, মানে যদি একদম এটা ধরো রিং, এটা থ্রু দিয়ে সেন্টার পয়েন্ট দিয়ে যাচ্ছে, তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া হয় mr স্কয়ার। আর ডিস্কের জন্য কি হয় mr স্কয়ার বাই 2, তাই তো, mr স্কয়ার বাই 2, রাইট? তাহলে যদি mr স্কয়ার বাই 2 হয়, তাহলে সেই কেসে আমাদের কি ভ্যালু হচ্ছে, দেখো আমাদের কি করতে হবে, প্রথমে this one is say this one r by 2। তাহলে প্রথমে আমাদের কি বার করতে হবে, প্রথমে আমাদের যেটা বার করতে হবে সেটা হলো with respect to this O, say this is the center, তাহলে আমাদের যে পোর্শনটা অলরেডি কাটা হয়ে গেছে তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমাকে বার করতে হবে। তো অ্যাকচুয়ালটা ক্যালকুলেট করার জন্য আমাদের অ্যাকচুয়ালি যেটা আছে মানে ও, এই আইও মানে সেটার ভ্যালু কত হবে, এক্ষুনি বললাম mr স্কয়ার বাই 2। সেখান থেকে আমাদের এই পার্টের যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা বাদ দিতে হবে। আচ্ছা, কত আসছে বাকিদের একটু বলো, হোয়াট ইজ দ্য ভ্যালু, বাকিরা একটু বলো কি আসছে আমাদের ভ্যালু। ঠিক আছে, দেখে নাও, আই ও ড্যাশ যখন আমরা বার করছি তখন কি করছি, এখানে আমাদের আগে কি বার করতে হবে, ওই পোর্শনের মাস বার করতে হবে, এই পোর্শনের মাস। তো এই পোর্শনের মাস আমাদের বার করতে গেলে মাস পার ইউনিট এরিয়া বার করতে হবে। সো মাস পার ইউনিট এরিয়া যখন আমরা বার করব, that will be equivalent to what, total mass by the area, that is pi r square, right? mass per unit area। তো মাস পার ইউনিট এরিয়া বার করব, আমাদের যে রিমুভড পোর্শন আছে তার মাস হলো this into pi of r by 2 whole square। so this if you do like this, so what the value you are getting, this is equivalent to m by 4। ওকে, তো এই m by 4 দিয়ে যখন আমরা এটা ক্যালকুলেট করতে যাব, তো সেটার ভ্যালু কি হয়ে যাবে, হাফ অফ, আমি এখানে আরেকবার করে দিচ্ছি, আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া এর ভ্যালুটা হবে this half of m by 4 into half of m by 4 into কত, r by 2 এর হোল স্কয়ার, দিস ইজ দ্য ভ্যালু। তার সাথে কোনটা অ্যাড করতে হবে, আমরা কার বরাবর চাই, এই ও এর বরাবর চাই, তো তার সাথে আমাকে একটা অ্যাড করতে হবে প্যারালাল অ্যাক্সিস থিওরেমে, m by 4 into r by 2 এর হোল স্কয়ার। ওকে, if this you do and if you minus this one from this, তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে ফাইন, তো প্লাবন বোঝা গেছে, এই কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছো? ওকে, জাস্ট গিভ এ থামস আপ সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড। এই কনসেপ্টটা বোঝা গেছে, আমাকে কি করতে হবে, সৌম্যজ্যোতি ইয়েস, আচ্ছা আমি বলতে চাইছি আমাকে আমার কাছে একটা স্ফিয়ার আছে বা ল্যামিনা আছে, তার একটা পোর্শন কেটে নেওয়া হয়েছে, আমাকে বাকি পোর্শনের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হবে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে প্রথমে যে পোর্শনটা কাটা হয়েছে তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা বার করে টোটাল ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা mr স্কয়ার বাই 2 সেখান থেকে মাইনাস করে দিতে হবে। ওকে ফাইন, চলো। আচ্ছা, তো আজকে আমি একটা সামারি করে দিই যে আজকে তোমরা এখান থেকে কি কি নিয়ে যাবে। সো হিয়ার উই আর হ্যাভিং সাম টেক হোম পয়েন্টস। Okay, so first what you have learned from here is what is rigid body, then from the rigid body concept we move to translational motion,
then to rotational motion, then from rotational motion we move to moment of inertia and related to the parallel and perpendicular axis theorem. Okay, fine. Okay, তাহলে up to this if you are having any doubt tell me. এই অবধি ঠিক আছে? তাহলে আজকে আমরা টোটাল কি কি জানলাম? রিজিড বডি, ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল মোশন, moment of inertia, parallel axis theorem, and related to that we have solved 2012, 2015, 2016 MCQs. Okay, fine. চলো তাহলে আজকে তোমাদের ক্লাস কেমন লেগেছে জানাতে ভুলো না। আজকে আমাদের এই পর্যন্তই আজকের ক্লাস। সো অল অফ ইউ, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।